আমরা এই রিসোর্টের মালিক আর এই রিসোর্টের মালিক মহিনুর আঙ্কেলকে এখন আরেকটা সাক্ষাৎকার নিতে চাই। আমরা তো জানি আপনি যে এই রিসোর্টের মালিক, তাহলে আপনি যে এখানে গেস্টের জন্য যে বিভিন্ন বিনোদনের যে বিভিন্ন তৈরি করেছেন, আপনাদের এটার উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে যারা ন্যাচারাল প্রিয়, প্রকৃতি প্রিয়, তারা আমাদের রিসোর্টে আসবে, এসে এখানকার প্রকৃতিগুলো উপভোগ করবে এবং এখানকার আমাদের যারা পাহাড়িরা আছে ওনাদের জীবনযাত্রার মান এগুলো দেখবে। আর এখানে তো অনেক জায়গায় ঝর্ণা আছে, ঝর্ণা ঘুরবে, তারপরে সবাই মিলে এখানে উপভোগ করবে। উপভোগ করার জন্য আমরা এই রিসোর্টটা মেইন করানো। তারপরে তাইলে আপনি তো এখানে উদ্দেশ্যটা একটা ছোট একটা বক্তব্য দিচ্ছেন। হ্যাঁ, আপনি কি এটা আশা করেছেন যে আমার মতো একটা ছোট মিনি ব্লগার আপনার এরকম একটা সাক্ষাৎকার নেবে? অবশ্যই, কারণ ছোট বলতে কোনো কিছু নাই, ছোট থেকেই তো মানুষ বড় হয়। কারণ ছোট বলতে কোনো কিছু নাই, কারণ ব্লগার তো ব্লগার, এখানে মিনি বলতে কোনো কিছু নাই। ছোট থেকে বড় হবে, তুমিও একদিন অনেক বড় হবে, এটাই। তাহলে আপনি কি এখানে এই রিসোর্টের কিছু ফ্যাসিলিটিস নিয়ে একটা ছোট বক্তব্য রাখতে চান? হ্যাঁ, অবশ্যই। আমাদের রিসোর্টে আসলে 100% আমরা খাবার দাবার এবং আপ্যায়নগুলো আমরা দিতে পারবো 100%, এবং 100% আমাদের নিরাপত্তা আছে এই রিসোর্টে। আর এখানে আসলে তো সবাই, আশা করি সবাই দ্বিতীয়বার আসতে চাইবে আমাদের রিসোর্টে যারা আসবে, এটাই। আপনি কি জানেন আমি এই ব্লগটা কোন উদ্দেশ্যে করছি? আমি আশা করি জানি না, এটা যেহেতু তুমি নিজেই ব্লগ করতেছো, তুমি নিজেই জানবা এটা। কারণ আমি চাই আপনাদের এই রিসোর্টটা আরো ফেমাস হোক, আর আরো জনপ্রিয় হোক। তাই জন্য আমি এই ব্লগটা অন্যান্য গেস্টদেরকে পৌঁছানোর জন্য এই ব্লগটা করছি। অসংখ্য ধন্যবাদ তোমাকে, আবারও করবা এরকম আমাদের জন্য, এই জন্য আরো তোমাকে অনেক ধন্যবাদ। শেষ? তাইলে আঙ্কেল এখানে কি তিনি যেটা বলছেন যে ফ্যাসিলিটিস আছে ওটা কি ঠিক আছে? আঙ্কেলটাকে নাও, এদিকে দেখাও, এদিকে। হ্যাঁ, আমরা আসছি চিটং থেকে। আমরা রিসোর্ট নিয়েছিলাম হচ্ছে হোয়াইট পিক স্টেশন। তো আমাদের ওখানে লোক সংখ্যা বেশি হওয়ার কারণে ওনারা এখানে এখানে ট্রান্সফার করছে। এটা হচ্ছে যে রিভার আইল্যান্ড। হ্যাঁ, তো আমরা এখানে আসার পর ওনাদের যে আতিথেয়তা পাইছি ওইটা একদম অসাধারণ। আমরা ওনাদের গেস্ট না, গেস্ট হচ্ছে